আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আজকে চকো ফ্লেভারের ক্রাঞ্চি কুকিজ বানিয়েছি, তাই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এই কুকিজটা বানাতে আমার লাগছে হচ্ছে একটা ডিম, 1 কাপের মতন হচ্ছে পাউডার সুগার, সুগারটাকে হচ্ছে ব্লেন্ড করে নিয়েছি। আর 2 কাপের মতো ময়দা লাগছে, আর হাফ কাপের মতন সয়াবিন তেল লাগছে। আপনারা তেলের বদলে হচ্ছে বাটার নিতে পারেন। আর ভ্যানিলা এসেন্স লাগছে। এই পরিমাণ হচ্ছে মানে একটা ডিম দিয়ে আপনারা 16-17টার মতন কুকিজ বানিয়ে নিতে পারবেন। আর আমি কিন্তু এটা চুলায় বানিয়ে নিয়েছি, তো আপনারা যারা চুলায় বানাতে চাচ্ছেন রেসিপিটি ফলো করতে পারেন। এখানে হচ্ছে আমি প্রথমে ডিমটা নিয়ে তারপরে পাউডার সুগার নিয়ে নিয়েছি, এবং এই পর্যায়ে পাউডার সুগারটা খুব ভালোভাবে ডিমের সাথে মিশিয়ে নিব। ময়দা দেওয়ার পর মিশাবো না, আমরা ময়দা দেওয়ার আগেই হচ্ছে পাউডার সুগারটাকে ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এক্ষেত্রে আমি একটা হ্যান্ড বিটারের সাহায্যে খুব ভালোভাবে পাউডার সুগারটা মিশিয়ে নিয়েছি, যেন কোনো দানাদার কিছু না থাকে আর কি। এই তো পাউডার সুগারটা মেশানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ডিমের সাথে। তারপর হচ্ছে আমি ময়দা অ্যাড করব। আমি এখানে পুরো ময়দা একসাথে অ্যাড করব না, অল্প অল্প করে ময়দা অ্যাড করে নিব। এখানে আমি অল্প অল্প করে ময়দা এবং হচ্ছে তেলটা অ্যাড করছি। অল্প অল্প করে ময়দা ও তেল অ্যাড করলে মিশ্রণটা খুব ভালো হবে আর কি, পারফেক্ট একটা ব্যাটার তৈরি হবে। তো এখানে আমি 3 থেকে 4 চামচের মতন কোকো পাউডার দিয়ে দিয়েছি। আপনারা হচ্ছে যদি চকলেট ফ্লেভারটা না চান তাহলে কোকো পাউডারটা স্কিপ করতে পারেন। এবং আপনারা কিন্তু ভিউয়ার্স চাইলে আপনাদের মন মতো এখানে কিছু নাটস কুচি কুচি করে কেটে দিতে পারেন। আর চকো ফ্লেভার বিস্কিট বানালে এক্ষেত্রে চকো চিপস অ্যাড করতে পারেন। আমার এখানে বাসায় চকো চিপস ছিল না, থাকলে আমি অ্যাড করতাম। এখন এখানে আমি 2 থেকে 3 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। ভ্যানিলা এসেন্সটা হচ্ছে একটু ফ্লেভারের জন্য দিয়েছি। এরপর আমি আরও কিছু ময়দা অ্যাড করব, আবারও মেশাবো এবং তেল দিয়ে ময়দা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে আমি হাতের সাহায্যে একদম লাস্টে ডোটা বানিয়ে ফেলবো। ডোটা বানাতে আমার হাতে একটু তেল মেখে ভালোভাবে একটা সফট ডো তৈরি করব, যেন বিস্কিটের শেপটা দিতে সহজ হয় আর কি। এই তো তারপর হচ্ছে আমি একটা কাগজে তেল ব্রাশ করে নিয়েছি। এরপর গোল গোল করে শেপ করে বিস্কিটের মতো বানিয়ে নিয়েছি। তারপর হচ্ছে আমি একটা কাঁটা চামচ দিয়ে ডিজাইন করে নিয়েছি। আপনারা এখানে যে কোনো ডিজাইন করে নিতে পারেন। আর এরপর আপনারা চাইলে চকলেট চিপস অথবা হচ্ছে নাটস কুচি করে নিজেদের মতন ডিজাইন দিতে পারেন। এটা আসলে নিজেরা যে কোনোভাবে ডিজাইন দিলেই হয়। তো আমি এখানে কাঁটা চামচ দিয়ে ডিজাইন করে দিয়েছি এবং তার উপরে কিছু সাদা তিল ছিল, সাদা তিল দিয়ে দিয়েছি জাস্ট ডিজাইনের জন্য। এই তো তারপর আমি এখানে যেহেতু চুলায় আমি এটাকে বেক করব, তাই একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলায়। তার উপরে কিন্তু আর কিছুই দেইনি, পেপারগুলি জাস্ট এই যে পেপারটার উপরে কুকিজগুলি দিয়েছিলাম সেই পেপারটাই আমি ফ্রাই প্যানের উপরে দিয়ে ঢেকে দিয়েছি। 10 মিনিট মিডিয়াম আঁচে রেখে দেব। 10 মিনিট রেখে দিলেই কিন্তু বিস্কিটগুলি একদম রেডি হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন আমার বিস্কিটগুলি রেডি হয়ে গিয়েছে। এই তো ভিউয়ার্স, আমার ক্রাঞ্চি চকলেটি কুকিজ রেডি হয়ে গিয়েছে এবং 10 মিনিটের মতন বেক করলেই কিন্তু মিডিয়াম আঁচে পারফেক্টলি বেকড হয়ে যাবে। এই তো তো আজকের মতো এই পর্যন্তই। ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।